4, 4 দিয়ে কাটলে 5 অর্থাৎ -5%। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ -25% প্লাস 25% কেটে গিয়ে 0% হ্রাস বা বৃদ্ধি হলো। তাহলে দেখলাম যে একই শতকরার পরিবর্তনকে আমরা 3টি পদ্ধতিতে করলাম। 1/3 অংশ হ্রাস করা হলো এবং পরে নতুন মানের 1/6 অংশ বৃদ্ধি করা হলো। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? ফ্র্যাকশনে চলে এসেছে অর্থাৎ ভগ্নাংশে চলে এসেছে। এখানে আমাদের অবশ্যই আমাদের রেশিও মেথডটা ইউজ করতে হবে। তাহলে ওটা হবে সঠিক উত্তর। এটা আমরা অপশন টেস্ট করেই পেয়ে গেলাম। তাহলে এই ধরনের অঙ্কগুলো যে শতকরাতে আছে সেগুলোকে আমরা বলবো সাকসেসিভ, অর্থাৎ একবার ক্রমাগত হ্রাস বা বৃদ্ধি অথবা দুটোই হ্রাস বা দুটোই বৃদ্ধি। তাহলে এই অঙ্কগুলো করার জন্য যে নিয়মগুলো আমরা ব্যবহার করবো সেটা হলো সাকসেসিভ মেথড। যে সলিলের বেতনে প্রথমে 25% কমানো হলো এবং পরে 12% বৃদ্ধি করা হলো, তার চূড়ান্ত বেতনে প্রাথমিক বেতনের তুলনায় কত শতাংশ কম? তাহলে এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছি আমি, একবার 25% কমানো হচ্ছে এবং 12% বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ একবার হ্রাস করা হচ্ছে, একবার বৃদ্ধি করা হচ্ছে। তাহলে এই ধরনের অঙ্ক যেগুলো যে শতকরাতে আছে সেগুলোকে আমরা বলবো সাকসেসিভ, অর্থাৎ একবার ক্রমাগত হ্রাস বা বৃদ্ধি অথবা দুটোই হ্রাস বা দুটোই বৃদ্ধি। তাহলে এই অঙ্কগুলো করার জন্য যে নিয়মগুলো আমরা ব্যবহার করব সেটা হলো সাকসেসিভ মেথড। এই সাকসেসিভ মেথডটা কি? তাহলে দেখি, প্রথম মনে করি একটা পার্সেন্টেজ হচ্ছে 20% এবং আরেকটা হচ্ছে 25%, অর্থাৎ একটা হচ্ছে 20% এবং আরেকটা হচ্ছে 25%। প্রথমটা মনে করলাম হ্রাস এবং পরেরটা বৃদ্ধি, তাই হ্রাসের ক্ষেত্রে মাইনাস দিলাম এবং বৃদ্ধির ক্ষেত্রে প্লাস দিলাম। তাহলে এখান থেকে মনে করি যে তোমার কাছে বা আমার কাছে 100 টাকা দামের একটা বস্তু আছে, সেই বস্তুতে আমরা 20% ছাড় দিয়েছি, অর্থাৎ 100 টাকায় 20% মতো কত 20 টাকা ছাড় দিয়েছি। তাহলে বস্তুটার দাম কত হয়ে গেল? 80 টাকা। এখান থেকে আবার কি করেছে? 25% বৃদ্ধি করে দিয়েছে। তাহলে 25% মানে বৃদ্ধি মানে কত? তাহলে 25% মানে হচ্ছে 80 টাকায় 25% মানে হচ্ছে 20। কি করে? 80 ইন্টু 25% মানে কত? 1/4, কাটাকাটি করলে 20। তাহলে কত বৃদ্ধি পেল? 20 টাকা। তাহলে কোথায় চলে আসলো? 100 টাকা। তাহলে প্রথমে আমার 100 ছিল, পরে আমার 100 হয়ে গেল, অর্থাৎ মোট পরিবর্তন হয়ে গেল কত? 0%। এটা গেল সাধারণ। এটাকেই যদি আমরা রেশিও মেথডে করতাম তাহলে -20% মানে কত? 1/5, অর্থাৎ হ্রাস পেয়েছে। অর্থাৎ 5 যদি কোনো বস্তুর দাম থাকে সেটা হয়ে গেছে কত? 4। এবং এরপরে আবার কি করলো? 25% বৃদ্ধি করলো। তাহলে 25% মানে কত জানি আমরা? 1/4। তাহলে এখান থেকে হয়ে গেল কত? 4 ছিল, হয়ে গেল 5, অর্থাৎ 4 5 20:20, কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ 0% হ্রাস বা বৃদ্ধি হয়েছে। এটাকে যদি আমরা আরেকটা পদ্ধতিতে করতাম যেটাকে বলে সাকসেসিভ সূত্র, সেটা সূত্রটা কি আছে? সেই সূত্রটা হলো, যদি কোনো যদি কোনো শতকরার x% এবং y% পরিবর্তন ক্রমান্বয়ে ঘটে, অর্থাৎ পরপর ঘটে, তাহলে মোট পরিবর্তনের পার্সেন্টেজ সমান সমান x প্লাস y ইন্টু xy/100 টোটাল পার্সেন্টেজ। তাহলে আমাদের প্রথম পরিবর্তন ছিল কত? 20% হ্রাস এবং পরে কত ছিল? 25% বৃদ্ধি। তাহলে এই সূত্রের সাহায্যে যদি আমরা করি তাহলে x এর মান হচ্ছে -20%, y এর মান 25%, তাহলে প্লাস উপরে x এর মান -20, y এর মান 25/100। তাহলে এখান থেকে -20% প্লাস 25%, এখান থেকে 25 দিয়ে যদি কাটি, একটা হচ্ছে নরমাল পদ্ধতি, আর একটা হচ্ছে রেশিও পদ্ধতি, আর একটা হচ্ছে কি আমাদের সাকসেসিভ রুল পদ্ধতি। এটাই যদি আমাদের তিনটে দেওয়া থাকতো তাহলে কি করতাম? তাহলে পরে সূত্রটা কি আছে? x% y% এবং z% পরিবর্তনের ক্রমান্বয়ে ঘটলে ওভারঅল পরিবর্তন কি? x প্লাস y প্লাস z প্লাস xy প্লাস yz প্লাস zx/100, এবং এরপরে কি আছে? xyz/10,000, টোটালটার হচ্ছে পার্সেন্টেজ।
এখানে যদি এই পরিবর্তনগুলোকে আমি মনে করলাম প্রথম 20% বৃদ্ধি, পরে 30% বৃদ্ধি এবং পরে 50% হ্রাস, তাহলে ওভারঅল পরিবর্তন কত সেটা বের করতাম। তাহলে এখানে যদি আমরা নর্মাল পদ্ধতিতে যেতাম তাহলে 100 থেকে কত হয়েছে 20% বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 20 যোগ হয়ে যাবে 120। এরপরে 30% বৃদ্ধি হয়েছে, 120 30% মানে কত 36, তাহলে কত হয়ে গেল 156। এরপরে 50% হ্রাস, তাহলে এটা 50% 56 মানে কত 78 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কত হলো 78। তাহলে ওভারঅল পরিবর্তন আমাদের কত হলো 100 থেকে 78 হয়েছে, অর্থাৎ 22% লস হয়েছে। এটাকেই যদি আমরা রেশিও মেথডে করতাম তাহলে হচ্ছে আমাদের কি রেশিও মেথডে হচ্ছে প্রথম 20% মানে কত 5 থেকে কত 6 হয়ে গেছে, 30% মানে কত 3/10 অর্থাৎ 10 থেকে 13 হয়ে গেছে, এবং পরে 50% হ্রাস মানে হচ্ছে 1/2 অর্থাৎ 2 থেকে 1 হয়ে গেছে। টোটালটা যদি আমি গুণ করতাম তাহলে 5 দুগুণ 10, 100, 100 থেকে কত হয়ে গেল 78, তাহলে কত পরিবর্তন হলো 22% হ্রাস হলো। তাহলে রেশিও মেথডেও করতে পারলাম। এছাড়া যদি আমরা সাকসেসিভ মেথডে করতাম তাহলে কি হতো, এই সূত্রেতে যদি আমরা করতাম তাহলে আমাদের কি আছে 20% প্লাস 30% মাইনাস 50% প্লাস 20 ইন্টু 30 মানে কত 600, তারপরে হচ্ছে মাইনাস 1500, তারপরে হচ্ছে কত মাইনাস 1000 বাই হচ্ছে আমার 100 প্লাস এই তিনটে গুণ করলে পারে 3 দুগুণ 6, 6600 ইন্টু 50 মানে কত 5 30, 30,000 বাই হচ্ছে আমার কত 10,000, শূন্য কাটলে 3 আর প্লাস মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এখান থেকে 50 কেটে গেল, এখান থেকে হচ্ছে আমার কত 600 থেকে বাদ দিলে 900, 1900, তাহলে মাইনাস 1900 বাই 100 আর এখানে মাইনাস 3, তাহলে এখানে 1900 কে শূন্য কাটলে পারে মাইনাস 19 মাইনাস 3 কত হয়ে যাচ্ছে মাইনাস 22% বৃদ্ধি হ্রাস করলো। তাহলে আমরা যে তিনটে সূত্র পেলাম তিনটে সূত্র দিয়ে করলেই একই মান আসবে, কিন্তু তিনটে দিয়েই যখন হবে তাহলে যে কোনো একটা দিয়ে করলেই হবে, কেন আমরা তিনটেকে ইউজ করব? তাহলে এইবার আমরা দেখি যে যদি আমাদের মানটি এইরকম থাকে যে প্রথম 12.5% বৃদ্ধি হলো এবং পরে আমার কত হলো পরে তাহলে 1/6 মানে হচ্ছে 16.66, তাহলে এইরকম যদি দিত তাহলে যদি আমাদের নর্মাল ভাবে করতে হতো সেখানেও সমস্যা হতো, এবং যদি আমাদের সাকসেসিভের রুলস যেটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 দিয়ে করতাম তখনও আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যেত। কিন্তু এটাকেই যদি আমরা রেশিওতে করি 12.5% মানে কত 1/8 আর এখানে 1/6, অর্থাৎ প্রথম বৃদ্ধি পেয়েছে 8 থেকে কত হয়েছে আমার 9 হয়েছে, এবং 6 থেকে 1 হ্রাস পেয়েছে, অর্থাৎ আগে যদি 6 থাকতো এখন হয়ে গেছে 5। তাহলে এখানে যদি আমরা রেশিও মেথডটা ইউজ করি তাহলে 6টা 48 আর এখানে 5 নং 45, তাহলে এখানে কত পরিবর্তন হলো 3 হ্রাস পেয়েছে কত থেকে 48 থেকে। তাহলে যদি আমরা কেটে দিই অর্থাৎ 1/16 আর 1/16 মানে জানি আমরা কত 6.25% মাইনাস আছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। তাহলে যখন আমাদের মানগুলো সাধারণ থাকবে তখন আমাদের যে কোনো একটা সূত্র দিয়ে করলেই অসুবিধা নেই, কিন্তু যখনই আমাদের ক্যালকুলেশন ইন্টিজার বা ফ্র্যাকশনে আসবে তখন আমাদের রেশিও মেথডটাকে ইউজ করলে পারে সবচাইতে ভালো হবে। আশা করি এই পর্যন্ত সাকসেসিভের যে রুলগুলো আছে সবাই বুঝতে পেরেছো। এইবার চলে যাব আমাদের অঙ্কতে। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে, সলিলের বেতন প্রথম 25% কমানো হলো এবং পরে 12% বৃদ্ধি করা হলো, তাহলে চূড়ান্ত বেতন প্রাথমিক বেতনের তুলনায় কত শতাংশ কম? তাহলে কি করেছে, প্রথম 25% আমাদের কমিয়েছে, তাহলে -25%, এবং পরে 12% বৃদ্ধি করেছে তাই +12।
তারপরে প্লাস মাইনাসে মাইনাস কত 12 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে আমার কত 5 12 6 12 দুগুণ 24 300 অর্থাৎ 300 বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে যদি আমি করি -25% প্লাস 12% -3 শূন্য দিয়ে কাটলে 3%। তাহলে 25 আর 3 28, 28 থেকে 12 যদি বাদ দিই -16%। এখানে মাইনাস কথার অর্থ হলো হ্রাস পেয়েছে বা কমেছে। তাহলে এখানে অপশন কত হবে? অপশন এ হবে এই অঙ্কটার ক্ষেত্রে সঠিক উত্তর, যেটা আমাদের 2024-এর যে এনটিপিসি ছিল তার একটা অঙ্গ এসেছিল। তাহলে খুব সহজেই আমরা করে ফেলতে পারছি। এর পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্যের 25% বেশি দামে চিহ্নিত করলো। অর্থাৎ কি করলো? একটা জিনিস আছে যেটাকে 25% বাড়িয়ে লিখলো। তাহলে 25% বাড়িয়ে দিল এবং পরে কি করলো? 10% ছাড় দিল। তাহলে এই সাকসেসিভেই পড়ে যাচ্ছে। তাহলে সাকসেসিভেই যদি আমাদের পড়ে তাহলে আমরা কি জানি? 25 বাড়িয়েছে তাই প্লাস এবং 10% কমিয়েছে তাই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে মাইনাস 250 বাই হচ্ছে আমাদের 100। তাহলে এখান থেকে আসছে কত? 10 বিয়োগ করলে 15% এবং এখান থেকে মাইনাস করলে 2.5%। তাহলে অ্যাকচুয়ালি কত পরিবর্তন হলো? 12.5% তার প্লাসে এসে তাই লাভ হলো। তাহলে অপশন কত হবে? অপশন সি হবে এটার ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে এবং প্রস্থ 10% হ্রাস করা হয়েছে। যেহেতু আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আছে? এরিয়া ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা 20% বৃদ্ধি করা হয়েছে এবং এটা 10% হ্রাস করেছে। এই ধরনের অঙ্কগুলোও আমরা সাকসেসিভ মেথড দিয়ে করতে পারি। তাহলে এখান থেকে আমাদের 20% বৃদ্ধি পেয়েছে তাই লিখলাম 20%। এরপরে 10% হ্রাস পেয়েছে তাই -10%। এবার এক্স ওয়াই গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 200 বাই হচ্ছে 100, তার মানে কত হয়ে যাবে? 2%। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কত 20%, এখানে 10%, এখানে -2, তার মানে হচ্ছে 8%। এবার প্লাস এসেছে তাহলে কি হবে? 8% বৃদ্ধি হবে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 25% হ্রাস করা হলো এবং প্রস্থ 20% বৃদ্ধি করা হয়েছে। তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? তাহলে প্রথম কি করলো? 25% হ্রাস করলো, তাহলে -25%। আবার এইটাকে যদি আমরা রেশিও, এইটাকে আমরা রেশিও মেথড দিয়ে করার চেষ্টা করি, তাহলে 1/4। তাহলে 1/4 হলে 4 থেকে আমাদের কত হয়ে গেছে? 3 হয়ে গেছে, কারণ আমরা রুলস দিয়ে আর অনেক কি করেছি, এবার আমরা রেশিও দিয়ে করি। এবং 20% বৃদ্ধি করলো মানে প্লাস 20%, মানে 20% মানে কত? 1/5। তাহলে 1/5 হলে আগে যদি 5 থাকতো এখন হয়ে গেছে কত? 6। তাহলে পরিবর্তন কত হলো? 4×5 20 গুণ করে দেবো, 3×6 18। তাহলে 20 থেকে কত হয়ে গেছে? 18। কত কমেছে? 2। অর্থাৎ কততে? 20-তে। 20 মানে কাটাকাটি করলে 1/10, 1/10 মানে কত? কম হয়েছে। তাহলে 1/10 মানে হচ্ছে 10% হ্রাস হয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে একটি সংখ্যার 1/3 অংশ হ্রাস করা হলো এবং পরে নতুন মানের 1/6 অংশ বৃদ্ধি করা হলো। তাহলে আমাদের এখানে কি হয়েছে? ফ্র্যাকশনে চলে এসেছে, অর্থাৎ ভগ্নাংশে চলে এসেছে। এখানে আমাদের অবশ্যই আমাদের রেশিও মেথডটা ইউজ করতে হবে। তাহলে প্রথম কত আছে? 1/3। তাহলে 1/3 হ্রাস পেয়েছে, অর্থাৎ কত হয়েছে? 3 থেকে আমার 2 হয়ে গেছে। এবং নতুন মানের কি হয়েছে? 1/6 অংশ বৃদ্ধি করেছে, অর্থাৎ 1/6 কথার অর্থ হলো যদি 6 থাকতো 1 বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ 7। তাহলে কত হলো? 3×6 18, এখানে হচ্ছে 7 দুগুণ 14, অর্থাৎ 18-তে কত কমেছে? 4। তাহলে 18/4 কাটাকাটি করলে 2 এর 9, 1 এর 9 মানে কত জানি আমরা? 11.11 ইন্টু 2, অর্থাৎ উপরে 2 আছে, অর্থাৎ 22.22% হ্রাস পেয়েছে। অপশন বি হবে এটার ক্ষেত্রে সঠিক উত্তর। খুব সহজেই আমাদের অঙ্কটা হয়ে গেল। এরপরে কি বলেছে যে বেতনের প্রথম 40% কাটা হয়েছে, তারপরে 24% বৃদ্ধি করা হয়েছে। তাহলে চূড়ান্ত বেতন তার প্রাথমিক বেতনের তুলনায় কত শতাংশ কম? তাহলে এখানে যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 40%, এটাকে ফ্র্যাকশনে কমপ্লিট করা সহজ, কিন্তু 24%কে করা একটু বেশি ক্যালকুলেশন হয়ে যাবে। তাই জন্য আমরা কি করব? এখানে রুলসটাকে ইউজ করব। তাহলে প্রথম কাটা হয়েছে তাই -40%, আর এখানে এতে বৃদ্ধি করা হয়েছে +24%। আর এই দুটো গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 24 দিয়ে গুলো করলে 4×24 96, অর্থাৎ 960 বাই হচ্ছে কত আমার? 100।
শূন্য কেটে যাবে, 9.6, তাহলে -40% প্লাস 24% মাইনাস 9.6%। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 49, 49-এর থেকে 24 ভাগ করলে 25.6%, অর্থাৎ -25.6%। মাইনাস কথার অর্থ কি? হ্রাস পেয়েছে। অপশন সি হবে এটার ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 8,900 টাকা দামে কেনা হয়েছে, অর্থাৎ কিনলো। এর মূল্য 40% বেশি অঙ্কিত করা হয়েছে। এরপরে ঠিক এইটিকে অঙ্কিত মূল্যের উপর 5% ছাড় দেওয়া হয়েছে। তাহলে একই সাকসেসিভে চলে আসছে। আমাদের কি করেছে? প্রথম 40% বৃদ্ধি করেছে এবং লেনদেনে লাভের শতাংশ অর্থাৎ শতকরা বের করতে এসেছে। তাই মানে আমার এই বস্তুটার দামের কোনো প্রয়োজন নেই এখানে। তাহলে আর কি করেছে? 5% আবার ছাড় দিয়েছে, অর্থাৎ হ্রাস করেছে। তাহলে এটাকেই যদি আমরা সূত্রের সাহায্যে করি, তাহলে 40% বাড়ানো হলো -5%। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 দিয়ে গুণ করলে 200 বাই 100 মানে -2। তাহলে 40-এর থেকে যদি আমরা -7 করি তাহলে কত হচ্ছে? 33% লাভ হবে। তাহলে অপশন কত? অপশন এ হবে সঠিক উত্তর, যেটা আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2024-এর প্রশ্ন। বলেছে একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্য ক্রয় মূল্য থেকে 20% বেশি নির্ধারণ করে। 20% লাভ অর্জন করলে তাকে কত শতাংশ ছাড় দিতে হবে? অর্থাৎ কি বলেছে যে যে কোনো এক দোকানদার কি হলো, একটা জিনিসের উপর 20% বেশি নির্ধারণ করলো এবং এরপরে এমন একটা ছাড় দেবে X%, যেটার পরে তার 2% লাভ থাকবে। এবং অপশন গুলো কি আছে? 12%, 15%, 18% এবং 17%। এইবার এখান থেকে যদি আমি 12% ছাড় দিতাম তাহলে 8% আমার থাকতো এবং 12-র সঙ্গে গুণ করলে আর 240 অর্থাৎ 2.4 বাদ যেত, অর্থাৎ 6 হবে না। এবং 18 যদি আমি বাদ দিতাম তাহলে আমার দেখছি যে 2 এর থেকে অনেক কম থাকে এবং 17 বাদ দিলেও 2 এর থেকে অনেক কম থাকছে, অর্থাৎ 15টা হবে সঠিক উত্তর। এটা আমরা অপশন টেস্ট করেই পেয়ে গেলাম। এবার এটা ঠিক কিনা সেটা আমরা যাচাই করি। তাহলে 20% বৃদ্ধি করেছিল, পরে 15% ছাড় দিয়েছিল। আমাদের সূত্র গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস, 15 দিয়ে গুণ করলে 300, 300-কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি অর্থাৎ 3%। তাহলে এখান থেকে 20% আছে এবং 15 × 3 = 18, অর্থাৎ 18% বাদ দিলে অর্থাৎ 2% লাভ থাকছে, অর্থাৎ এইটা আমার 15% কি করছে? স্যাটিসফাই করছে। তাহলে অপশন বি হবে এই প্রশ্নটার ক্ষেত্রে সঠিক উত্তর।